নমস্কার বন্ধুরা, বিথিকা পাঁচমিশালিতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো। আর এই ঠান্ডায় মানে বেশ ভালোই আছো, আনন্দে আছো এবং ঠান্ডাটাকে উপভোগ করছো। তা আমি আজকে কড়াইশুঁটির কচুরি করছি। কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি, তারপরে আদা, ভাজা গরম মশলা ও কাঁচা লঙ্কা দিয়েছি পেস্ট করার সময়, আর হচ্ছে গিয়ে নুন দিয়ে এবারে ময়দাটাকে মেখে, এটা আটাটাকে মেখে তার মধ্যে কড়াইশুঁটি দিয়ে পুর বানিয়ে কড়াইশুঁটি কচুরি করব। তো তোমরা কোথা থেকে দেখছো একটু লিখে জানিও তোমাদের ওখানে কীরকম ঠান্ডা। যারা আমার বাংলাদেশ, শ্রীলঙ্কা প্রবাসী বন্ধুরা, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আর অনেক 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 ভালোবাসা। আর আমার ভারতবর্ষের বন্ধুদের জন্য তো ভালোবাসা আছেই, আর অনেক ধন্যবাদ তাদেরকেও আমার ভিডিওটা দেখার জন্য। অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি। অ্যাকচুয়ালি আমার ছেলের পরীক্ষা চলছে, আর ছেলের পরীক্ষা চললে তখন ভিডিও করতে আমার ইচ্ছে করে না। আর এখন তো ভিডিও আমি ভালো লাগে তাই দিই, কারণ এই ধরনের ভিডিও এখন আর কেউ দেখে না। যাই হোক, একটু ফুটো হয়ে গেল, খেতে খারাপ হয়নি। বেলতে গিয়ে পেস্ট অ্যাকচুয়ালি করতে গিয়ে ওই যে একটু দানা থেকে গেলে সেখানটা আর কি ফেটে যায়, তো তবুও খেতে খারাপ হয়নি। তো একটা কথা কি, 365 দিনের মধ্যে 364 দিন যদি গৃহিণী চুপ থাকে, তাহলে ঘর খুব ভালো শান্ত সিস্টেমেটিক্যালি চলতে থাকে। কিন্তু 65 দিনের দিন যদি কোনো কিছু নিয়ে একটু প্রতিবাদ করা যায় বা কিছু বলা যায়, তখনই একদম সমস্ত ঘর ওলট পালট উলুস তুলুস কাণ্ড লেগে যায়। আমাদের মেয়েদের হাতে কত পাওয়ার বলো। তোমার মানে একদিন একটুখানি নাড়া দিলেই পুরো বাড়ি কেঁপে যায়, কি তাই কিনা বন্ধুরা? কে কে আমার মতে সহমত আমাকে লিখে জানিও। আর এখন আমার ছেলের পরীক্ষা চলছে। একদিকে আমার ছেলের পরীক্ষা, একদিকে আমার মাকে দেখতে যেতে হয়, তাকে কিছু কিছু জিনিস পৌঁছতে হয়। তারপরে হচ্ছে একদিকে আমার শাশুড়ি, তারপরে হচ্ছে একদিকে আমার রান্না বান্না, সবাইকে ঠিক টাইম মতো খেতে দিতে হবে। তারপরে ছেলেকে পড়াশুনো ছেলে ঠিক করে দেখছি কিনা সেই সবও দেখতে হবে। তারপর বাজারও করছি, সবই করছি, একা হাতে সামলাচ্ছি এতগুলো দিক। তো বন্ধুরা, এই যে আমার কচুরি হয়ে গেছে কড়াইশুঁটি, কোনোটা ফুলেছে, কোনোটা ফোলেনি, যেগুলো একটু ফেটে গেছে সেগুলো আর কি ফোলেনি, কিন্তু খেতে কিন্তু ভালো হয়েছে। তা তোমাদের কড়াইশুঁটি কচুরি করা হয়ে গেছে? কারা কারা করে ফেলেছো, আবারও করবে তারা কিন্তু লিখে জানিও। আর কী দিয়ে খেলে কড়াইশুঁটির কচুরিটা, কী দিয়ে খেলে সেটাও লিখে জানাবে। এই তো পৌষ পার্বণ আছে, আগাম পৌষ পার্বণের শুভেচ্ছা তোমাদের সবাইকে। ভালো করে পিঠে পায়েস পুলি খাও। আর আমি আজকের কড়াইশুঁটিটা ছোলার ডাল আর আলুর তরকারি দিয়ে করেছি। এছাড়া তো তোমার আলুর দম দিয়ে খাওয়া যায়, ফুলকপি আলুর তরকারি দিয়ে খাওয়া যায়। তো আমি আজকে ছোলার ডাল আর আলুর তরকারি দিয়ে করেছি। তো দেখো, কড়াইশুঁটির কচুরিগুলো একটু ফেটে গেছিলো বলে খুব একটা ফোলেনি, কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, টেস্টি হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নিও, আর অল বাটনটা টিপতে ভুলবে না কিন্তু, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব সহজেই চলে যাবে। টাটা, খুব ভালো থেকো আর লেপের মধ্যে থেকো। টাটা।